হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শঙ্কর মাধ্যমিক টিউশন সেন্টার। তো আমরা যে টেস্ট পেপারের একটা সিরিজ শুরু করছিলাম তোমাদের হলো রায় মার্টিনের, সেই রায় মার্টিনের আমরা দুইটা ভিডিও আপলোড করছিলাম। তো আজকে আমরা সামন্তরিকের ধর্ম অর্থাৎ কষে দেখি ছয়, এই কষে দেখি ছয়ের 16 এবং 17-এর যে এমসিকিউ, 16-র হলো 5টা এমসিকিউ আছে এবং 17-র 5টা শর্ট অ্যান্সার শর্ট কোশ্চেন আছে। এই কটা আজকে আমরা 5-5-10টা করবো। তো ভিডিও শুরুর আগে সবাইকে একটা রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর দেখি আমরা এইভাবে কতগুলো অঙ্ক এইভাবে আমরা করতে পারি, কারণ পরীক্ষায় সামনে আমাদের ফাইনাল পরীক্ষা আর বেশি দিন নাই। তো আমরা প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ অঙ্কগুলো আমরা শেষ করব। তো দেখি 1 নম্বর অঙ্ক আমাদের কি বলছে। 16-র 1 নম্বর অঙ্ক, 93 পেজ, সামন্তরিকের ধর্ম। এবিসিডি সামন্তরিকের কোণ বিএডি 75 ডিগ্রি। তাহলে আমাদের একটা এবিসিডি সামন্তরিক অঙ্কন করতে হবে। এই হলো আমার এবিসিডি একটা সামন্তরিক, এ বি সি ডি। এই এবিসিডি সামন্তরিকের কোণ বিএডি 75 ডিগ্রি, কোণ বিএডি 75, তার মানে এই কোণটা আছে আমার 75 ডিগ্রি। এবার কি বলছে, এবং কোণ সিবিডি 60 ডিগ্রি হলে, সিবিডি তার মানে এইদিকে দাগ দিতে হবে, সিবিডি 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি। সিবিডি 60 ডিগ্রি হলে কোণ বিডিসি এর পরিমাপ কত? কোণ বিডিসি, এই কোণটার পরিমাপ আমার চাইছে, এই কোণটার পরিমাপ কত? এই হলো আমার অঙ্ক। তাহলে আমরা কিভাবে করব? এইটা যদি 75 ডিগ্রি হয়, আমরা কি জানি, আমরা কি শিখলাম, যে সামন্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর কি হয়? সমান হয়। এইটা 75 হলে এটা কত হবে? এটাও 75 হবে। তাহলে এটাও 75 ডিগ্রি হলো। তাহলে আমরা কি জানি, এখানে এখানে ত্রিভুজের 3টে কোণ না, একটা দুইটা তিনটা, তিনটে কোণের মানে সমষ্টি কি জানি আমরা? ত্রিভুজের 180 ডিগ্রি, তাই তো নাকি? এবার যেহেতু আমার এটি 75 আছে জন্য এটা আমার 75 ডিগ্রি হলো। তাহলে 60 আর 75 আমরা যোগ করবো, কত হয়? 5 6 6 12 13, 135। 180 থেকে 135 বাদ দেবো, কত হয়? 45। তার মানে এই কোণটার মান আমার কত বেরোলো? 45 ডিগ্রি। তাহলে উত্তর কি হবে? কোণ যে কি কোশ্চেনটা কি বলা আছে? বিডিসি, বিডিসি সমান 45 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত বেরোল? কোণ বিডিসি 45 ডিগ্রি। বুঝা গেল? চলো পরের অঙ্ক। এবারে দেখো 16 2 নম্বর বলছে, নিম্নলিখিত জ্যামিতিক চিত্রগুলির কোনটির কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান তা লিখি। এ নাম্বার আছে সামন্তরিক, বি নাম্বার রম্বস, সি নাম্বার ট্রাপিজিয়াম, ডি নাম্বার আয়তাকার চিত্র। বলছে জ্যামিতিক চিত্রগুলি একটা আছে সামন্তরিক, রম্বস, ট্রাপিজিয়াম, আয়তাকার চিত্র। এই চারটে ছবির মধ্যে কোন ছবিটির কর্ণদ্বয়ের দৈর্ঘ্য আমাদের সমান হবে সেটা বলছে। তা আমরা যদি সামন্তরিক দেখি, আমি দেখাই দিচ্ছি। সামন্তরিকের ছবি আমার মোটামুটি এইরকম। তা সামন্তরিকের কর্ণ কোনোদিনও সমান হবে না। সামন্তরিকের কর্ণ সমান হবে, এই কর্ণটা আমার বেশি লম্বা হবে, এটা ছোট হবে, তাহলে এটা হবে না, এই নাম্বার তাহলে হবে না। এবার রম্বস, রম্বসের ছবি আমার কেমন? রম্বস মোটামুটি এইরকম, এই যে এইরকম মোটামুটি রম্বস। রম্বসের এই কর্ণটা লম্বা হবে, এই কর্ণটা খাটো হবে, তাহলে রম্বস হবে না। ট্রাপিজিয়াম দেখো 73 পৃষ্ঠা, আমাদের 73 পৃষ্ঠা ট্রাপিজিয়াম সম্বন্ধে এখানে কিছু বলা আছে। তো ট্রাপিজিয়ামও হবে না, ট্রাপিজিয়ামের কর্ণ কোনোদিনও সমান হবে না। আমার উত্তর হবে ডি নাম্বার, আয়তাকার চিত্র। আয়তাকার চিত্র কেমন? এইরকম আয়তাকার চিত্র। এই আয়তাকার চিত্রের এই কর্ণটা আর এই কর্ণটা সমান, তাহলে এই বাহুটা আর এই কর্ণটা আর এই কর্ণটা সমান। তাহলে উত্তর হলো কি? ডি নাম্বার, আয়তাকার চিত্র। চলো পরের অঙ্ক। এবারে দেখো 3 নম্বর কি বলছে, এ বি সি ডি সামান্তরিকের কোণ বিএডি সমান সমান কোণ এবিসি হলে কোণ এবিসিডি সামান্তরিক কি? রম্বস হবে, ট্রাপিজিয়াম হবে, আয়তাকার চিত্র হবে, না কোনোটাই না? তাহলে এবিসিডি একটা আমরা আগে সামান্তরিক অঙ্কন করি। সামান্তরিক এবিসিডি কি বলছে? সামান্তরিক। আমরা আগে করতেছি, আগে সামান্তরিক তো সম্ভবত হবে না, তবু বলতেছি এবিসিডি, এটার নাম দিলাম এ বি সি ডি। এই এবিসিডি সামান্তরিকের কোণ বিএডি, বিএডি বিএডি এই কোণটা, তার মানে এই কোণটা বিএডি, বিএডি এই কোণটা, এবং কোণ এবিসি, এবিসি তার মানে এই কোণটা আর এই কোণটা আমার সমান আছে, তাই তো? কোণ বিএডি, বিএডি এই কোণটা সমান সমান কোণ এবিসি, এবিসি এই কোণটা, এই দুইটা কোণ সমান হলে এবিসিডি সামান্তরিক। তার মানে এটা সামান্তরিক হবে না, এটা কি হবে আমার? আয়তাকার চিত্র। কেমন করে আয়তাকার চিত্র বোঝাই? আগে ছবিটাকে আঁক করি। এটা যদি আমার এ বি সি ডি, এইবারে দেখো, এইবারে এই কথার সঙ্গে এই ছবিটি মিলছে। কোণ বিএডি, বিএডি তার মানে এই কোণটা সমান সমান কোণ এবিসি, এবিসি এই কোণটা। দেখো এই কোণটা 90 ডিগ্রি হয়েছে এবং এই কোণটা 90 ডিগ্রি। কিন্তু এই ছবিটা যদি আমরা সামান্তরিক নেই,
এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান সমান হয় না, কারণ এখানে বলা আছে কোণ বিএডি সমান সমান কোণ এবিসি, এটা বলা আছে। কিন্তু এই কথা হিসেবে এই ছবিটা আমার হচ্ছে না, কারণ এই ছবিটা এই কোণটা দেখা যাচ্ছে বড়, এই কোণটা ছোট। কিন্তু আবার এই ছবিটা যদি নেই কোণ বিএডি, এই যে বিএডি এই কোণটা আর হলো এই কোণটা এবিসি এই কোণটা মিলে যায় সমান সমান, তাহলে উত্তর হবে আয়তাকার চিত্র। তাহলে আয়তাকার চিত্র কিন্তু এইটা, এটা কিন্তু সামান্তরিক। আর রম্বসের ছবি তো এরা কিছুক্ষণ আগে বুঝাইলাম, রম্বসের ছবি আছে এইরকম কাটা নিমকির মতো। তাহলে মোটামুটি গেল আমার সি নম্বর এটি উত্তর। দেখো 5 নম্বর অঙ্ক 16/5 কি বলছে, এ বি সি ডি রম্বসের কোণ এসিবি সমান সমান 40 ডিগ্রি হলে কোণ এডিবি এর পরিমাপ কত? তাহলে এ বি সি ডি একটা আমরা আগে রম্বস অঙ্কন করব। এই হলো মোটা রম্বসই তো হয় না, স্যার কাটা নিমকির মতো তো কাটা নিমকির মতো এটা রম্বস এ বি সি ডি, এ বি সি ডি, এ বি সি ডি রম্বসের কোণ এসিবি 40 ডিগ্রি, কোণ এ সি বি, তার মানে এই দাগ হবে এ সি বি, এ সি বি, তার মানে এই কোণটা আছে কত ডিগ্রি? 40 ডিগ্রি হলে কোণ এ ডি বি এর মান কত? এ ডি বি, তার মানে এইদিকে দাগ দিতে হবে এ ডি বি, তার মানে এই যে এই কোণটার মান কত? এই কোণটার মান কত হবে? তাহলে দেখো রম্বসের এই কোণটা যদি 40 ডিগ্রি হয় তাহলে এই পাকের কোণটা, এই কোণটাও 40 ডিগ্রি হবে। কত হবে? 40 ডিগ্রি। কেন? কারণ এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করছে। সমদ্বিখণ্ডিত মানে এই কোণটাকে দুই ভাগে ভাগ করছে। এই পাকে 40, তার মানে এই পাকেও 40। তাহলে এটা 40, এটা 40, 40 40 কত হয়? 80। তাহলে এটি আমার টোটাল কত? 80। তাহলে উপরেরটা কত? উপরেরটাও এই দুইটার যোগফল 80 গেল। এবার আমরা কি জানি যে একটা সামন্তরিকের টোটাল কয়টা কোণ? চারটে কোণ। চারটে কোণের মানের সমষ্টি কত? 360 ডিগ্রি। 360। তাহলে এটা 80 গেল, আমার এটা 80 গেল। 80 80 কত হয়? 160 গেল। তাহলে 160 গেলে থাকে কত? 200। তাহলে যেহেতু আমার 200 ডিগ্রি থাকে, তাহলে এটা টোটালটা হবে আমার 100 ডিগ্রি, আর এটা টোটালটা হবে আমার কত? 100 ডিগ্রি। এবারে টোটালটা হবে 100 ডিগ্রি, এবারে টোটালটা হবে 100 ডিগ্রি। আবার এই যে কর্ণটা, এই দুইটা কোণকে সমানভাবে ভাগ করছে। যেহেতু দুইটা মিলে 100 ডিগ্রি, তাহলে এটি হবে 50 ডিগ্রি, নিচেরটা হবে 50 ডিগ্রি। আর এই পাকে তো সাইডে এই পাকে করব না। তাহলে কোণ এডিবি, কোণ এডিবি এই যে কোণ, এই কোণটার মান কত? 50 ডিগ্রি। টোটালটা 100 আছে, কিন্তু যেহেতু এই কর্ণটা সমান ভাগে ভাগ করছে, ওই জন্য এই কোণটার মান কত? তাহলে লেখা হবে সুতরাং কোণ এডিবি, এডিবি সমান সমান 50 ডিগ্রি। এবারে পরের অঙ্ক চলো। ও স্যার অঙ্ক ইয়ে এটা হচ্ছে আমাদের রম্বস, ওই এই অঙ্কটা রম্বসটা দেখো। তাহলে কি বলছে? এ বি সি ডি রম্বসের এসিবি 40 ডিগ্রি। ও আগে নাম দেই, এ বি সি ডি। এই এ বি সি ডি রম্বসের কোণ এসিবি, এসিবি এটা 40 ডিগ্রি। আগে ছবিটা বোঝা যায় না, এই জন্য আমরা ছবিটা করতেছি 40 ডিগ্রি। এইদিকে দাগ হবে আমার চাইছে কোণ এডিবি, এডিবি এই কোণটার মান চাইছে, এই কোণটার মান চাইছে আমার। তাহলে এটা 40, এটাও তাহলে 40 40 40 টোটাল এটা 80 ডিগ্রি হলো। আবার এটা টোটাল 80 ডিগ্রি হলো। এবার যেহেতু 80 80 160, এবার তাহলে এটি আর এটি বাকি থাকলো। তাহলে 80 80 160 তোমার হলো 360 এর 360 এর মধ্যে 160 গেল, বাকি থাকলো কত? 200 200 ডিগ্রির মধ্যে এটা টোটাল 100, এটা টোটাল 100। তাহলে 100 এর মধ্যে তাহলে এটা 50 হবে, নিচেরটা 50 হবে। তাহলে কোণ এডিবি এর মান হবে 50 ডিগ্রি। চলো পরে এ বি সি ডি সমান্তরিকের কোণ এ ইস টু কোণ বি সমান 3:2 হলে সমান্তরিকের কোণগুলির পরিমাপ লিখি। এটা ছবি কে অ্যাড করবে? আসো আয় বিবেক। তাহলে এ বি সি ডি সমান্তরিক, এই যে সমান্তরিক, এই হলো আমার সমান্তরিক। এ বি সি ডি সমান্তরিকের কোণ এ ইস টু কোণ বি, এ বি সি ডি, এই তো এ বি সি ডি এ ইস টু বি সমান কত? 3:2। তার মানে এই কোণটার মান আমার 3 হিসেবে তো তাই দাঁড়ায় 3:2। তাহলে বি কোণের মান কত আছে? বি কোণের মান কত? বি কোণের মান 2, 3:2 3:2। সমান্তরিকের কোণগুলির পরিমাপ লিখি। প্রত্যেকটা কোণের মান আছে, খালি দেওয়া আছে এটা 3, এটা দেওয়া আছে 2, এটা কোণ, এটা কোণ, এটা কোণ, এটা কোণের মান দেওয়া আছে। তাহলে সমান্তরিকের চারটি কোণের মানের সমষ্টি কত জানি আমরা? 360 ডিগ্রি। এবার আমার কি বলছে? এই যে 3 2 চারটি কোণের মানের সমষ্টি। এবার যদি এটি যদি 3 হয়, এটি যদি 3 হয়, তাহলে এই কোণটা কত হবে?
এই এটাও 3 হবে। এবারে এই কোণটা যদি 2 হয় তাহলে এই কোণটা কত হবে? এটাও 2 হবে। তাহলে সবগুলোর যোগফল কত হয়? 3 3 6 6 2 8 8 2 কত হয়? 10। তার মানে আমার কত 10 এর যোগফল কত বিড়াল? এই এদিকে দেখ 10 এর যোগফল কত বিড়াল? 10 এর সাথে আমরা যদি 36 গুণ করি 10 এর সঙ্গে 36 গুণ করলে 360। তার মানে প্রত্যেকটার সঙ্গে আমার কত করে গুণ করতে হবে? 36। এটার সাথেও 36, এটার সাথেও 36, এটার সাথেও 36। তাহলে 3 36 সঙ্গে কত হয়? 108। কি 108 হয় না? এবার 36 দুগুণ কত হয়? 72। তার মানে এটা 72, এটাও 72, এটা হলো 108। তাহলে দেখো এবারে মিলে গেছে 108 108, এটা 72, এটা 72 যোগ করব আমরা। 108 108 72 72 8 8 16 2 8 8 16 17 18 2 20 20 0 হাতে 2 7 7 14 15 16 6 হাতে 1 3 360 ডিগ্রি আমার মিলছে। তার মানে এবারে সামান্তরিকের প্রত্যেকটি কোণের মান কত? তাহলে এটা 108 ডিগ্রি, এটা 108 ডিগ্রি, এটা 72 ডিগ্রি, এটা 72 ডিগ্রি। বুঝা গেছে? চলো পরের অঙ্ক দেখো। এবারে 17 4 নম্বর অঙ্ক কি বলছে যে ABCD বর্গাকার বর্গক্ষেত্র চিত্র। ABCD বর্গাকার চিত্রের AD বাহুর উপর একটি M একটি বিন্দু, যাতে কোণ CMD সমান 30 ডিগ্রি হয়। কর্ণ BD CM কে P বিন্দুতে ছেদ করলে কোণ DPC এর পরিমাপ কত? তাহলে আমরা কি করব দেখো, এই যে AD বাহুর উপর একটা বিন্দু আছে, সেই বিন্দুটার নাম আছে M, সেই বিন্দু হলো কত? M। এবার বলছে কোণ CMD 30 ডিগ্রি। CMD 30 ডিগ্রি মানে এই এখান থেকে এইদিকে একটা দাগ দাও, CMD 30 ডিগ্রি, তার মানে এই কোণটা আছে আমার 30 ডিগ্রি। এবার কি বলা আছে যে কর্ণ BD এই যে কর্ণটা BD, এই কর্ণ BD CM কে P বিন্দুতে ছেদ করে। এই যে CM বাহু এটা আমার এইটার নাম, এই বিন্দুটার নাম হলো P বিন্দুতে ছেদ করলে কোণ DPC এর পরিমাপ কত? DPC অর্থাৎ এই কোণটার মান আমার চাইছে। বুঝা গেল? তাহলে আমরা কি জানি যে বর্গক্ষেত্রের এক একটা করে কোণ কত? এই কোণটার মান কত বর্গক্ষেত্রের? 90 ডিগ্রি। তো 90 ডিগ্রির মধ্যে এইটা যদি আমার 30 ডিগ্রি হয়, ভালো করে বুঝো, এই কোণটা যদি আমার 30 ডিগ্রি হয় তাহলে এই পাশের কোণটা আমার কত হবে? এটাও 30 ডিগ্রি হবে। কেন 30 ডিগ্রি হবে? কারণ এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ হয়েছে। এই কোণটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এই কোণটা 30 ডিগ্রি একান্তর কোণে। আবার এটা টোটাল কোণটার মান কত আছে? 90। তাহলে 90 থেকে 30 গেলে কত হয়? 70 সরি 60। তাহলে এই কোণটার মান কত বিড়াল আমার? এই পাশের এই কোণটা কত বিড়াল? 60 ডিগ্রি। বুঝা গেল? তাহলে এই কোণটা আমার 60 ডিগ্রি বিড়ালো। আবার দেখো এবার এটা যদি 60 ডিগ্রি বিড়ালে তাহলে এটা আমার টোটাল কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি তো এইবার এইটা তাহলে কত বিড়ালো? এটা 30, এটা 30, তাহলে এটা 60। ও তাহলে এই যে BD কর্ণটা আছে, এই BD কর্ণটা আমার এই বর্গ এই কোণটাকে দুই ভাগে ভাগ করছে না? যেহেতু এটা কর্ণ, যেহেতু সমদ্বিখণ্ডিত করছে, তার মানে এটা 45 হবে আর এই প্যাকেটটা 45 ডিগ্রি হবে। কেন 45 ডিগ্রি হলো? কারণ এই কোণটাকে সমান দুই ভাগে ভাগ করছে, এই পাকে 45, এই পাকে 45। কারণ এটা 90 ডিগ্রি আছে টোটাল। 90 ডিগ্রির মধ্যে যেহেতু এই BD কর্ণটা সমান ভাবে ভাগ করছে, ওই জন্য এটা 45, এটা 45, তাহলে 45 45 তাহলে 90 গেল। এটা আছে 60, তাহলে 60 এর আমরা এটা কিন্তু 45 বিটালো, তাহলে 45 আর হলো 60 কত হয়? 5 5 6 ছেড়ে 10 105। তাহলে কত বিটাল আমার? 105। টোটাল বিটাল 105। এটা এবারে বের করব। তাহলে 180 থেকে আমরা 105 বাদ দেব, কত হবে? তাহলে এই 5 গুলো 5 আর 75 ডিগ্রি। তার মানে এই কোণটার মান কত বিটাল? 75 ডিগ্রি। আরেকবার বোঝাবো। দেখো ABCD বর্গাকার একটা চিত্র, এই বর্গাকার চিত্রের AD বাহুর মধ্যবিন্দু একটা M নিছে। M নেওয়ার পরে বলা আছে কোণ CMD 30 ডিগ্রি, ওই জন্য CMD 30 ডিগ্রি। এটা 30 ডিগ্রি হলে এটা দাগ দিছি, এটা 30 ডিগ্রি হলে এর একান্তর কোণ এটা 30 ডিগ্রি। আবার এই টোটাল কোণটা আমরা কত জানি? এই টোটাল কোণটা আমরা 90 ডিগ্রি জানি। 90 ডিগ্রির মধ্যে এই 30 ডিগ্রি বাদ দিছি, এটা তাহলে 60 ডিগ্রি। হ্যাঁ 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। আবার এই যে BD কর্ণটা, এই BD কর্ণটা যেহেতু একটা 90 ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ডিত করে কর্ণ যেহেতু, তাহলে ওই জন্য এটা 90 ডিগ্রি টোটাল। 90 ডিগ্রির মধ্যে এটা তাহলে 45 হবে, এটা 45। তাহলে এই কোণটা আমার 45, এই কোণটা আমার 60 ডিগ্রি। তাহলে 60 আর 45 আমরা যোগ করলাম কত বিল? 105। 105 এর থেকে এবারে 180 থেকে এবারে 105 বাদ দিছি, কারণ একটা ত্রিভুজের তিনটে কোণের মানের সমষ্টি কত? 180। ওই জন্য 180 থেকে আমরা 105 বাদ দিছি, এটা আর এটার যোগফলটা বাদ দিছি। তাহলে এই কোণটা কত বিল? 75 ডিগ্রি। চলো এবার পরের অঙ্ক দেখো। এবারে বলছে 17 এর 5 নম্বর অঙ্ক। এখানে এটা 17 এর 5। ABCD রম্বসের AB বাহুর দৈর্ঘ্য 4 সেমি। এই যে AB বাহু, এই বাহুটার দৈর্ঘ্য আছে 4 সেমি এবং কোণ BCD 60 ডিগ্রি। BCD 60 ডিগ্রি। এই কোণটা আমার কত?
60 ডিগ্রি হলে কর্ণ বিডির দৈর্ঘ্য কত? এই কর্ণ বিডি এটা দৈর্ঘ্য চাইছে আমার কত? তাহলে একটা জিনিস দেখো ভালো করে, এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত হবে? এটাও 60 ডিগ্রি হবে। তাহলে এটা 60 এটা 60 কত গেল? 120 গেল আমার। টোটাল চারটি কোণের মানে সমষ্টি কত? 360। 360 এর মধ্যে 120 গেলে কত হয়? 240। 120 গেল, বাকি থাকলো কত? 240। 240 হলে তাহলে টোটাল আমার এই কোণটা কত হবে? 240 কে 2 দিয়ে ভাগ করলে এটা তার মানে হবে আমার 120 আর এটা হবে আমার 120। এটা 120 এটা 120। এবার যেহেতু কর্ণটা মাঝ বরাবর সমান ভাগে দুই কোণ দুইটাকে ভাগ করছে, তাহলে ওই জন্য এই কোণটা হবে আমার কত? 60 ডিগ্রি। এই কোণটা হবে 60 ডিগ্রি। তাহলে 60 60 120। আবার এখানেও সেম কেস, এখানেও 60 ডিগ্রি, এখানেও 60 ডিগ্রি। তাহলে দেখো এই বলছে কর্ণের দৈর্ঘ্য, বিডি কর্ণের দৈর্ঘ্য। তাহলে এটা দেখো এই রম্বসটাকে আমরা দুইটা ত্রিভুজে ভাগ করলে, এই একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ। এই ত্রিভুজের দেখো এটা 60 ডিগ্রি এটা 60 ডিগ্রি এটা 60 ডিগ্রি। আবার দেখো এই ত্রিভুজের এটা 60 ডিগ্রি এটা 60 ডিগ্রি এটা 60 ডিগ্রি। আমরা কি জানি যখন সমবাহু ত্রিভুজ হয়, যখন সমবাহু ত্রিভুজ হয় তখন তিনটে কোণের মানে সমষ্টি সমান সমান হয়। এটাও 60 এটাও 60 এটাও 60। তার মানে এই ত্রিভুজটা আমার সমবাহু ত্রিভুজ, আবার নিচেরটাও আমার সমবাহু ত্রিভুজ। এবার যেহেতু সমবাহু ত্রিভুজ, বাহু সমান, এটা 4 হবে তাহলে এটাও 4 হবে, আবার এটাও 4 হবে। এই ত্রিভুজের এটাও বাহু এটাও বাহু এটাও বাহু, যেহেতু এটা 4 দেওয়া আছে তার মানে এটাও 4 এটাও 4 এটাও 4 এটাও 4 এটাও 4। তাহলে বিডি কর্ণের দৈর্ঘ্য কত হবে? সুতরাং বিডি কর্ণের দৈর্ঘ্য কত? 4 ছিল। তো সবাইকে একটা রিকোয়েস্ট প্লিজ, যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এন্ড শেয়ার। থ্যাংক ইউ।